বন্ধুরা, এই ভিডিওতে এই সপ্তাহে প্রকাশিত বিভিন্ন স্কুলের যে সমস্ত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমটি দেখো, তাম্রলিপ্ত পাবলিক স্কুল, যেটি তমলুকে অবস্থিত। তো এখানে পিজিটি সেকশনে ইংরাজি এবং পিজিটি সেকশনে ইতিহাস বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। সুতরাং তোমাদের মাস্টার ডিগ্রি যদি থাকে এই বিষয়ে এবং বিএড যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া 2 বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে এই পদে আবেদন করার ক্ষেত্রে। একই রকমভাবে টিজিটি সেকশনে অঙ্ক বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। 2 বছরের অভিজ্ঞতা যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে টিজিটি ম্যাথামেটিক্স বিষয়ের জন্য। তারই সঙ্গে প্রি প্রাইমারি সেকশনে ভ্যাকান্সি দেখা যাচ্ছে 2টি। সেক্ষেত্রে একজন প্রি প্রাইমারি টিচার এবং আর একটি পদ প্রি প্রাইমারি কোঅর্ডিনেটর পদে ভ্যাকান্সি রয়েছে। এছাড়া অ্যাক্টিভিটি টিচার ও স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ টিচার পদে একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে। নিচের দেওয়া ইমেল আইডি secretary.nhkf@gmail.com তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো যদি তোমরা ইচ্ছুক থাকো স্কুলে কাজ করার জন্য। স্যালারির মান এখানে উল্লেখ করে দেওয়া নেই। অন্যান্য ডিটেলস জানতে এবং স্যালারি সম্পর্কে জানতে তোমরা নিচের দেওয়া 2টি কন্ট্যাক্ট নাম্বারের যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। আগামী 7 দিনের মধ্যে তোমাদের আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি গতকাল প্রকাশিত হয়েছে, সুতরাং এখনও তোমাদের হাতে 6 দিন সময় আছে। 6 দিনের মধ্যে তোমরা নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে রাখতে পারো। যদি সেখান থেকে তোমাদের রিপ্লাই দেওয়া হয় ইন্টারভিউর জন্য, তারপর তোমরা একটা ডেমনস্ট্রেশন রেডি করবে বা তোমরা প্রিপারেশন নিয়ে যাবে ইন্টারভিউতে অ্যাপিয়ার হওয়ার জন্য। একই রকমভাবে একে একাডেমিতে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। স্কুলটি মুর্শিদাবাদে অবস্থিত। তো এখানে শিক্ষিকা প্রয়োজন রয়েছে ইংরাজি, অঙ্ক, বাংলা এবং ইতিহাস বিষয়ের জন্য, এবং শিক্ষক প্রয়োজন রয়েছে ইংরাজি, ভৌতবিজ্ঞান ও বাংলা বিষয়ের জন্য। নিচের দেওয়া ইমেল আইডি একে একাডেমি লালগোলা hs@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে 7 দিনের মধ্যে। ইন্টারভিউর দিন প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। কি জানিয়ে দেওয়া হবে বোঝা যাচ্ছে না, সম্ভবত স্যালারির মান অথবা কবে থেকে তোমাদের জয়েনিং থাকবে এরকম কিছু একটা এখানে মেনশন করা রয়েছে। কম্পিউটার জানা স্টাফও এখানে প্রয়োজন রয়েছে। সুতরাং ক্লার্কশিপ পদেও তোমরা যদি আবেদন করতে চাও তোমরা ওপরে দেওয়া ইমেল আইডিতেই তোমাদের সিভি পাঠিয়ে রাখতে পারো। স্কুলটি বাংলা মিডিয়াম, WBBSC বা WBCHSC আন্ডার অ্যাফিলিয়েটেড। তারই সাথে সেন্ট স্টেফেন্স আইকনিক স্কুলের তরফ থেকে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। স্কুলটি মুর্শিদাবাদেই অবস্থিত। মুর্শিদাবাদের তরফ থেকে বেশ কয়েকটি ভ্যাকান্সি রয়েছে আজকের দিনে। তো যাই হোক, ইংরাজি, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স এবং বায়োলজি বিষয়ে ভ্যাকান্সি রয়েছে। নিচের দেওয়া ইমেল আইডি ststephensiiconic@gmail.com তোমরা সিভি পাঠিয়ে আবেদন করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ মারফত তোমরা আবেদন করতে পারো তোমরা যদি এই বিষয়গুলির একটি থেকে বিলং করো। তারই সঙ্গে পাস গ্র্যাজুয়েট পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে বায়োসায়েন্স বিষয়ের জন্য। যদি তোমরা বায়োসায়েন্স নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো বা পাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সঙ্গে বিএড, তাহলে আবেদন করতে পারবে। কিন্তু শর্ট টার্ম ভ্যাকান্সি হিসাবে এখানে মেনশন করে দেওয়া রয়েছে, অর্থাৎ ম্যাটারনিটি লিভ হিসাবেই কিন্তু এখানে তোমাদের রিক্রুট করা হবে। সুতরাং তোমরা 17/5/2025 তারিখ পর্যন্ত চাকরিটি করতে পারবে। নিচের দেওয়া অ্যাড্রেসে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। সিভির সাথে তোমাদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচড করে, 2টো করে সেট আর কি অ্যাটাচড করে আবেদন করতে হবে। এই 17/5/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের গভর্নমেন্ট পে স্কেলেই স্যালারি প্রোভাইড করা হবে। তারপরের ভ্যাকেন্সিটি রয়েছে পূর্বাঞ্চল বিদ্যা মন্দির। এই পূর্বাঞ্চল বিদ্যা মন্দির সম্পর্কে ইন ডিটেলসে আমরা আলোচনা করেছি আগের ভিডিওটি, তোমরা দেখে নিতে পারো একটু। এখানে প্রি প্রাইমারি, সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি সেকশনে বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। ইন ডিটেলসে আমরা আলোচনা করেছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি জাস্ট এর আগের ভিডিওটা, যেটা আমাদের ইউটিউবে আপলোড করা আছে। 26শে জানুয়ারির আগে কিন্তু আবেদন করতে হবে। এখানে বেশ কয়েকটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, তাই আলাদা করে আমি আবার সেটা ডিসকাস করছি না, না হলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তার পরের ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং হিন্দি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। এটিও গতদিন প্রকাশিত হয়েছিল। গতদিনের ভিডিওতেও তোমরা এর ডিটেলস পেয়ে যাবে, তবুও আমি বলে রাখছি তোমরা চাইলে আবেদন করতে পারো। এটি একটি এডুকেশনাল ইনস্টিটিউট। তো এখানে কিছু শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে তাদের এডুকেশনাল ইনস্টিটিউট চালানোর জন্য। নিচের দেওয়া ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। এটি লেক টাউন, দমদমে অবস্থিত। তারই সাথে লাস্ট 2-3 দিন আগে আমরা সেন্ট ফ্রান্সিস স্কুল সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ভ্যাকেন্সিটি আবার রিপিট হয়েছে নিউজ পেপারে। 25 তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারো যদি তোমাদের কেমিস্ট্রি, অঙ্ক, ইতিহাস, ইংরাজি
এবং ফিজিক্স বিষয়ের যে কোনো একটি থেকে বিলং করো। তাছাড়া এখানে ফিজিক্যাল এডুকেশন এবং প্রি প্রাইমারি সেকশনে এবং প্রাইমারি সেকশনেও ভ্যাকেন্সি রয়েছে। প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে তোমরা যে কোনো বিষয় থেকে বিলং করো না কেন আবেদন করতে পারো। স্কুলটি কিন্তু আইসিএসসি অ্যাফিলিয়েটেড, সুতরাং তোমরা যদি এলিজিবল মনে করো নিজেকে, তাহলে অবশ্যই তোমরা নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো guma.stfranchisschool97@gmail.com-এ। এছাড়া হোয়াটসঅ্যাপ করেও তোমরা আবেদন করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার প্রোভাইড করে দেওয়া রয়েছে। তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি। ওজাস পাবলিক স্কুল, যেটিও আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, সুতরাং আমরা এটাই রিপিট করছি না, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো বিজ্ঞপ্তিটি। রাজস্থানের তরফ থেকে এসছে ডালমিয়া বিদ্যা মন্দির। তো রাজস্থানের ভ্যাকেন্সি তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তো পজ করে দেখতে পারো, না হলে আমি এটা স্কিপ করে চলে যাচ্ছি। তারপরে ভ্যাকেন্সি উত্তরপ্রদেশের দিল্লি পাবলিক স্কুলের তরফ থেকে। তো আদার স্টেটের ভ্যাকেন্সিগুলোই সাধারণত আমি ইউটিউবে আলোচনা করি না, কারণ আমরা ম্যাক্সিমাম যে বন্ধুবান্ধবরা আমরা ডিসকাস করি এখানে, তো আমরা যেগুলিতে অ্যাপ্লাই করতে পারবো ঠিক সেই ভিডিওগুলি নিয়ে আলোচনা করি, ডিসকাস করি। এছাড়া এই সমস্ত আদার স্টেটের যে ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হয় সেগুলি তোমাদের যদি প্রয়োজন বলে তোমরা মনে করো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমরা সেখানে সমস্ত ভ্যাকেন্সি সেখানে আমরা তুলে ধরি, তোমরা সেখান থেকে এগুলো কালেক্ট করে নিতে পারো। DSSS সম্পর্কে যে ডিসকাশন, যেটা আমি তোমাদের অবশ্যই করা উচিত। তোমরা রেলের জন্য আবেদন করছো অনেকে, রেলের ভ্যাকেন্সি সংখ্যা অনেক কম, একটা দুটো করে ভ্যাকেন্সি, সেখানে হুড়মুড়িয়ে তোমরা পড়ছো, সেখানে একটা সিলেবাসের সঠিক কাঠামো নেই, সাবজেক্টিভ কোনো কিছু আসছে না। কিন্তু DSSS তোমাদের সেই জায়গাটা দিচ্ছে, বেশ ভালো মানের একটা ভ্যাকেন্সি রয়েছে, অথচ তোমরা সেখানে আবেদন করার জন্য কেউ ইন্টারেস্ট দেখাওনি। তো সেই ভিডিওটাও আমি দেখলাম, খুব বেশি লোক দেখেনি, কিন্তু আমার মনে হয় DSSSতে বেশি সুযোগ রয়েছে, ওখানে বেশ ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে, 50-60টা করে ভ্যাকেন্সি এক একটা বিষয় রয়েছে। তো আমার মনে হয় তোমাদের DSSSতে আগে ট্রাই করা উচিত, কারণ তোমরা এলিজিবল যারা শিক্ষকতা করতে চাও আর কি। বাকিটা তোমাদের বিষয়, তোমরা চাইলে DSSSর ডিসকাশন ভিডিওটা একবার দেখে নিতে পারো, আমাদের চ্যানেলেই আপলোড করা আছে, তোমরা একবার চাইলে ইন ডিটেলস আমি পুরোপুরি ডিসকাস করেছি, একবার দেখে নিতে পারো। তো যাই হোক, পরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি। এটাও দিল্লি পাবলিক স্কুল, কিন্তু গয়ার তরফ থেকে এসেছে। গয়াটা নিয়ে ডিসকাস করা যায়, বিহার খুব একটা দূরে নয়। তো এখানে দেখো বেশ কয়েকটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। ইংরাজি, হিন্দি, সংস্কৃত, ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ভিজুয়াল আর্টস, পারফর্মিং আর্টস, সোশ্যাল স্টাডিজ সায়েন্স, জার্মান, স্পোর্টস অর ফিজিক্যাল এডুকেশন, রোবোটিক্স ট্রেনার, এই সমস্ত বিষয়ে পিজিটি, টিজিটি এবং প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া প্রি প্রাইমারি সেকশনেও ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে তোমাদের মন্তেসরি ট্রেনিং বা বিএড বা ডিএলএড বা নার্সারি টিচার্স ট্রেনিং যদি থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারছো। নিচের দেওয়া ইমেল আইডি career@dpsgoya.com-এ তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। এখানে কোনো রকমভাবে উল্লেখ করে দেওয়া নেই যে এটা কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট বেসিসে রিক্রুট করা হবে। নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের যে কোনো একটিতে তোমরা কল করে তোমরা তোমাদের কোয়ারিজ জিজ্ঞাসা করতে পারো। তারই সাথে দেখা যাচ্ছে মোনার্ক স্কুল অফ হিউম্যান এক্সেলেন্স, যেটি একটি বাংলা মিডিয়াম ইনস্টিটিউট। তো এখানে অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ফিজিক্যাল সায়েন্সে ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করতে হলে নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। একই সাথে এদের ইংলিশ মিডিয়াম সেকশনের জন্যও ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিক্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। তার সাথে প্রাইমারি সেকশনেও কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে ইংলিশে তোমাদের ফ্লুয়েন্ট হতে বলা হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 21 তারিখে, দুটি বাংলা মিডিয়ামের ক্ষেত্রেও তাই ছিল। 21 তারিখে ইন্টারভিউ সকাল 10:30 থেকে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও তাই। তোমাদের সিভি পাঠাতে হবে এক ইমেল আইডিতে monarchschool@gmail.com। এছাড়া এখানে কিন্তু প্রিন্সিপাল পদে একটি ভ্যাকেন্সি রয়েছে। সেক্ষেত্রে 5 বছরের সিবিএসসি স্কুলে পড়ানোর বা প্রিন্সিপাল পদে থাকার এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে আবেদন করতে পারবে। ওই বিষয়গুলি ছাড়া আরও কিছু ভ্যাকেন্সি রয়েছে এই স্কুলটিতেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রি প্রাইমারি সেকশনেও ভ্যাকেন্সি রয়েছে 2টি। তাছাড়া সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক টিচার পদেও ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে 28 তারিখে এখানে ইন্টারভিউর কথা বলে দেওয়া রয়েছে, শুধুমাত্র এই বিষয়গুলির ক্ষেত্রে আর কি। সেম ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠাতে বলা হচ্ছে। এরপর যে ভ্যাকেন্সিটি এসছে সেটি হলো আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের তরফ থেকে। এখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস পদে ভ্যাকেন্সি রয়েছে। 20 জানুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখান থেকে ফর্ম পাবেন। সেই ফর্মটি ফুলফিল করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচড করে তোমাদের পাঠিয়ে দিতে হবে। গ্র্যাজুয়েটে 50% মার্কস চাওয়া হয়েছে। বিএড বা এমএড, বিএলএড যদি থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। এছাড়া 8 বছর বা 5 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া রয়েছে। সিবিএসসি স্কুলে ম্যাক্সিমাম 55 বছর, সিটেট এবং ওএস টেস্ট
পাস করে থাকতে হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। কম্পিউটার লিটারেট অবশ্যই হতে হবে। এছাড়া আর্মি পাবলিক স্কুলের বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে কলকাতা, বেংডুবি এবং অন্যান্য বিভিন্ন জেলার তরফ থেকে। সমস্ত ইনফরমেশান একটি জায়গায় গ্যাদার করে আমি পরের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। আর্মি পাবলিক স্কুলে যে ভ্যাকেন্সি এই বছর প্রকাশিত হয়েছে, এখনও ডেট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত আলোচনা থাকলো আজকে। তোমরা যদি ভিডিওটি থেকে একটু হেল্পফুল হয়ে থাকো বা এই ধরনের ভিডিও তোমরা আগামী দিনে পেতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমি এই ধরনের ছোট বড় বিভিন্ন রকম ইনফরমেশন আমরা একসঙ্গে আলোচনা করি আমাদের পড়াশুনো চ্যানেলে। এছাড়া পড়াশুনো সংক্রান্ত আলোচনা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি বিভিন্ন এক্সামিনেশনের জন্য, প্রিপারেশনের জন্য আর কি। তো তোমাদের সমর্থন এবং তোমাদের পাশে থাকাটা ভীষণ জরুরি। প্লিজ আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না।